হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের র্যাপিড রিডার বইয়ের টেক্সট অ্যাজ ইউ লাইক ইট এর পার্ট 2টা নিয়ে আলোচনা করব। অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের লেখা বিখ্যাত নাটক, সেটা তোমাদের এখানে গল্পের আকারে তোমাদের পাঠ্য হিসেবে দেওয়া আছে। আমরা এর পার্ট 1-এ দেখেছি যে ফ্রান্সের একটি ডিউকডোম বা ডিউক পরিচালিত রাজ্যে একজন ডিউক ফ্রেডরিক তার দাদাকে ঠকিয়ে সিংহাসনে বসে এবং দাদাকে ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে নির্বাসন দেয়। কিন্তু সেই দাদার মেয়ে রোজালিন্ড এবং ডিউক ফ্রেডরিকের মেয়ে সিলিয়া, তারা দুই বোন, তার থেকেও বেশি তারা দুই বন্ধু। সিলিয়া বিভিন্নভাবে রোজালিন্ডকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তার মন ভালো রাখার চেষ্টা করে বিভিন্ন রকম কথা বলে। এই রকমই এক সময় তারা এক মল্লযুদ্ধ দেখতে যায়, যেখানে একটা অসম লড়াই হচ্ছিল, যে একজন অনভিজ্ঞ প্রতিযোগী একজন অভিজ্ঞ মল্লযোদ্ধার সঙ্গে লড়াইয়ে নামতে যাচ্ছিল। সেখানে ডিউক বলে যে এই প্রতিযোগীকে যেন তারা বিরত করে এই খেলা থেকে। কিন্তু সেই প্রতিযোগী ছেলেটি, সেই ইয়ং ম্যান কিন্তু তাদের বারণ শোনে না। এরপরে আমরা পার্ট 2-তে এখান থেকে পড়ব। দেখো, দ্য রেসলিং ম্যাচ বিজ্ঞান, অর্থাৎ রেসলিং ম্যাচ মানে মল্লযুদ্ধ। সেই মল্লযুদ্ধ বিজ্ঞান মানে শুরু হলো। সিলিয়া উইশড দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট। সিলিয়া প্রার্থনা করলো যেন দ্য ইউথ মানে ওই যুবকটি উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, যেন ওই যুবকটি লড়াইয়ের সময় কোনো রকমভাবেই আঘাত না পায়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড ছিল মোর কনসার্ন মানে আরও বেশি উদ্বিগ্ন ছিল। সি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম বিকজ সি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন। বলছে সি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম, তার প্রতি একটা টান ছিল। কারণ সি ফেল্ট পিটি, তার মনে দয়া হচ্ছিল, ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, তার এই বন্ধুহীন বা নিঃসঙ্গ অবস্থার জন্য, পরিস্থিতির জন্য তার প্রতি তার দয়া বা করুণা হচ্ছিল। কেননা রোজালিন্ড, সেও তো আমরা দেখেছি যে এ ধরনেরই একটা ফ্রেন্ডলেস বা নিঃসঙ্গ পরিস্থিতিতে আছে। যখন তার বাবাকে নির্বাসন দেওয়া হয়েছে, তার বাবা জঙ্গলে আছে, সে একাকী আছে তার বোন সিলিয়ার সঙ্গে, মানে খুড়তুতো বোন সিলিয়ার সঙ্গে। সি কুড ইজিলি ইকুয়েট হার ওন ফ্রেন্ডলেস কন্ডিশন উইথ দ্য ইয়ং ম্যান। সে অতি সহজেই সমান করতে পারছিল হার ওন ফ্রেন্ডলেস কন্ডিশন, তার নিজের এই যে নিঃসঙ্গ পরিস্থিতি, উইথ দ্য ইয়ং ম্যান, সেই যুবকের নিঃসঙ্গ পরিস্থিতির সঙ্গে অতি সহজেই মেলাতে পারছিল। The inspiration that the youth got from the ladies worked wonders for him, and he defeated his opponent in such a way that for some time he could not even talk. The inspiration, সেই যে প্রেরণা বা উৎসাহ, ইন্সপিরেশন মানে কি উৎসাহ বা প্রেরণা, দ্যাট দ্য ইউথ গট, যেটি এই যুবকটি পেয়েছিল ফ্রম দ্য লেডিস, এই রমণীদের কাছ থেকে, ওয়ার্কড ওন্ডার্স, আশ্চর্য কাজ করলো, ফর হিম, তার জন্য আশ্চর্য কাজ করলো। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট, এবং সে পরাজিত করেছিল তার অপোনেন্ট মানে বিরোধীকে, বিরোধী পক্ষের যে লোক, তাকে সে এমনভাবে পরাজিত করেছিল, ইন সাচ এ ওয়ে, এমনভাবে, দ্যাট ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, হি কুড নট ইভেন টক, যে কিছু সময়ের জন্য সে কথা বলতে পারছিল না। তার অপোনেন্ট কিন্তু একজন দক্ষ, খুব অভিজ্ঞ একজন মল্লযোদ্ধা বা রেসলার ছিল, তবুও সে তাকে এমনভাবে পরাজিত করেছিল যে সেটা আশ্চর্যজনক, সে কিছুক্ষণ কথা বলতে পারছিল না। দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য ইউথ স্কিল অ্যান্ড কোয়ার্ডস and wanted to know more about him. The Duke Frederick, এখানে তাহলে আমরা ডিউকের নামটা জানতে পারলাম। এতক্ষণ আমরা কি দেখেছিলাম যে ডিউক তার দাদাকে তাড়িয়ে দিয়েছে, নির্বাসন দিয়েছে, এবং দিয়ে সে কী করেছে, ইল্লিগালি, অবৈধভাবে
সিংহাসনে বসেছে। এখন সেই ডিউকের নামটা আমরা জানতে পারলাম। হু ওয়াজ দ্য ডিউক? ডিউক ফেডরিক। তো ডিউক ফেডরিক ওয়াজ ভেরি প্লিজড, খুব সন্তুষ্ট ছিল উইথ দ্য ইউর স্কিল, এই যুবকটির দক্ষতা, অ্যান্ড কোয়ার্জ মানে কি সাহসিকতা দেখে, সাহস দেখে, অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং তার সম্বন্ধে আরও কিছু জানতে চাইলো, যে সে কে, তার পরিবারে কে আছে ইত্যাদি ইত্যাদি জানতে চাইল। দ্য ইয়ুথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, যুবকটি নিজের পরিচয় দিল অরল্যান্ডো হিসেবে। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট ইয়ং ম্যান? ওই যুবকের নাম কি ছিল? হি ওয়াজ অরল্যান্ডো। তার নাম কি ছিল তাহলে? অরল্যান্ডো। তাহলে আমরা কি কি জানলাম এতক্ষণ? যে ডিউক ফেডরিক, তার মেয়ে সিলিয়া, তার দাদার মেয়ে রোজালিন্ড, এবং এই যে যুবকটি রেসলিং ম্যাচে এসেছে এবং জিতেছে, সেই যুবকের নাম অরল্যান্ডো। কিন্তু শুধু অরল্যান্ডো নয়, তার আর কি পরিচয় আছে? দ্য ইয়ংগেস্ট সন, ছোট ছেলে, অফ স্যার রাওল্যান্ড ডি বয়েজ, স্যার রোল্যান্ড ডি বয়েজের সে ছোট ছেলে। স্যার রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ ডেড, স্যার রোল্যান্ড ডি বয়েজ মারা গিয়েছিলেন। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, যখন তিনি জীবিত ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিস্ট ডিউক, তিনি ছিলেন একজন বন্ধু। অফ দ্য ব্যানিস্ট মানে নির্বাসিত, ডিউক, তিনি নির্বাসিত ডিউকের একজন বন্ধু ছিলেন। So on hearing that Orlando was his son, the Duke was displeased. তাই এটা শুনে যে অরল্যান্ডো তার ছেলে, এটা শুনে ডিউক ওয়াজ ডিসপ্লেসড মানে ডিউক অসন্তুষ্ট হলেন। অ্যান্ড উইস্ট হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং মনে মনে চাইলেন যে সে যদি অন্য কারোর ছেলে হতো তাহলে ভালো হতো, সেটা সে মনে মনে ভাবলো। তাহলে আমরা এতক্ষণ অরল্যান্ডো কে ছিল? তাহলে স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলে, এবং স্যার রোল্যান্ড ডি বয়েজ ওই নির্বাসিত ডিউক, অর্থাৎ ডিউক ফেডরিক তার দাদা যাকে নির্বাসন দিয়েছিল সেই ডিউকের বন্ধু ছিল। কিন্তু সেই স্যার রোল্যান্ড ডি বয়েজ তিনি কিন্তু মারা গিয়েছিলেন, তিনি এখন জীবিত ছিলেন না। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট Orlando was the son of one of her father's favorite, and confessed to Celia, "My father loved Sir Roland de Boys, and if I had known that Orlando was his son, I would have added tears to my entreaties before he should have ventured." বলছে রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি, রোজালিন্ড খুব খুশি হলো, টু হিয়ার দ্যাট এটা শুনে, যে অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ ওয়ান অফ হার ফাদার্স ফেভারিট, যে তার বাবার প্রিয় একজনের পুত্র ছিল হলো অরল্যান্ডো। এটা শুনে হচ্ছে রোজালিন্ড খুব খুশি হলো। অ্যান্ড কনফেস টু সিলিয়া, এবং কনফেস মানে কি? স্বীকার করা, সিলিয়ার কাছে স্বীকার করলো, মাই ফাদার লাভড স্যার রোল্যান্ড ডি বয়েজ, আমার বাবা রোল্যান্ড ডি বয়েজকে ভালোবাসতেন। অ্যান্ড এবং ইফ আই হ্যাড নোন দ্যাট, এবং আমি যদি জানতাম যে অরল্যান্ডো ওয়াজ হিজ সন, আমি যদি জানতাম যে অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স, আমি চোখের জল যোগ করতাম, টু মাই এন্ট্রিটিস, আমি আমার আবেদনের সঙ্গে চোখের জল যোগ করতাম, বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার মানে লড়াইয়ে নামার আগে, তাহলে মানে তার সাহসিকতার পরিচয় দেওয়ার আগে তার চোখের জলের সাথে আমি আমার আবেদনটা জানাতাম। তারা যে আগেই আবেদন জানিয়েছিল যে তাকে লড়াই এ ধরনের অসম প্রতিযোগিতায় না নামার, সে বলছে আমি যদি এটা আগে জানতাম যে সে আমার বাবার প্রিয় স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলে, তাহলে আমি আরও চোখের জলে তাকে আবেদন করতাম যেন সে এই অসম প্রতিযোগিতায় না নামে। দ্য লেডিস ওয়েন্ট টু হিম, and seeing that he was sad due to the displeasure of the Duke, spoke to him kindly, and Rosalind even gave him her gold chain from her neck, and said that had she not been out of fortune, she would have given him a more valuable gift. The ladies went to him, এই মহিলারা তার কাছে গেল, and seeing that এটা দেখে যে he was sad, সে স্যাড ছিল মানে তার মনটা ভালো ছিল না, সে দুঃখিত ছিল। কেন? ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, যে ওই ডিউকের অসন্তোষের কারণে। আর ডিউক কেন অসন্তুষ্ট হয়েছিল? যেহেতু সে তার বাবা স্যার রোল্যান্ড ডি বয়েজ, যে কিনা তার দাদা নির্বাসিত ডিউকের বন্ধু ছিল, এই জন্য ডিউক অসন্তুষ্ট হয়েছিল। তাই সেই ডিউক যে তার প্রতি অসন্তোষ, এটা দেখে ছেলেটা খুব দুঃখ পেয়েছিল।
তো এই মেয়েরা তার কাছে গেল, স্পোক টু হিম কাইন্ডলি, তার সঙ্গে সহানুভূতি সুরে কথা বলল, অ্যান্ড রোজালিন ইভেন এমনকি গেভ হিম, তাকে দিল হার গোল্ড চেন, তার সোনার চেনটা, ফ্রম হার নেক, তার গলা থেকে তার সোনার চেনটা দিল, অ্যান্ড সেট, এবং বলল দ্যাট যে হ্যাড সি নট বিন আউট অফ ফরচুন, সে যদি তার ভাগ্যের দ্বারা প্রতিহত না হতো, সি উড হ্যাভ গিভেন হিম এ মোর ভ্যালুয়েবল গিফট, তাহলে তাকে সে হয়তো আরও মূল্যবান কিছু উপহার দিতে পারত। When the cousin sisters were alone, they talked of the young wrestler. এই খুঁড়তো বোনেরা যখন একাকী ছিল, তারা তখন এই যুবক মল্লযোদ্ধাকে নিয়ে কথা বলছিল। Celia thought that Rosalind must have fallen in love with Orlando, and she said, Celia ভাবলো যে রোজালিন্ড নিশ্চয়ই ওরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে, and she said, সে বলল, is it possible that you should fall in love so suddenly? এটা কি সম্ভব যে তুমি এত হঠাৎ করে কারো প্রেমে পড়ে যাবে? রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, আমার বাবা ডিউক অর্থাৎ আমার বাবা তার বাবাকে খুব ভালোবাসত। Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. সিলিয়া তখন এই মন্তব্য করলো যে যদিও তার বাবার ওই ইয়ং অরল্যান্ডোর প্রতি অসন্তুষ্ট, যদিও তার বাবার অসন্তোষ আছে তার প্রতি, সি হারসেলফ ডিড নট ফিল সো, সে নিজে কিন্তু এরকমটা মনে করে না। ফ্রেডরিক ওয়াজ enraged at the sight of Sir Rowland de Boys' son. Frederick was enraged ক্রুদ্ধ হয়েছিল at the sight of Sir Rowland de Boys' son, স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলেকে দেখে, ওই ইয়ংয়ের সন ওরল্যান্ডোকে দেখে অর্থাৎ তিনি খুব ক্রুদ্ধ হয়েছিলেন। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিস ডিউক, এটা তাকে মনে করালো বা স্মরণ করালো নির্বাসিত ডিউক, ব্যানিস ডিউক নির্বাসিত ডিউক অর্থাৎ তার দাদা, তার নির্বাসিত ডিউকের অনেক বন্ধুর কথা। He was lately displeased with Rosalind as she was praised for her virtues, and the pupil pitied her for her father. He was lately displeased, তারপরে তিনি অসন্তুষ্ট হলেন রোজালিন্ডের প্রতি, যেহেতু যেহেতু she was praised for her virtues, যেহেতু লোকে তার গুণের জন্য তার প্রশংসা করত, অ্যান্ড দ্য পিপল পিটিয়েড হার ফর হার ফাদার, এবং লোকেরা তার বাবার জন্য তার প্রতি করুণা প্রকাশ করত। নাও অল অফ এ সাডেন, এখন অল অফ এ সাডেন হঠাৎ, ফ্রেডরিক বিকেম এংরি, ফ্রেডরিক ক্রুদ্ধ হয়ে পড়লো, অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিস, সে ওই মেয়েদের বা ওই মহিলাদের ঘরে ঢুকলো। while they were still discussing about Orlando, যখন ঢুকলো তখনও তারা কি ওরল্যান্ডোকে নিয়ে কথাবার্তা বলছিল। So he ordered Rosalind to join her father in the forest, তখন সে রোজালিন্ডকে বলল তার বাবার সঙ্গে জঙ্গলে গিয়ে থাকতে। Celia pleaded in favor of her sister, but the Duke turned a deaf ear to any such request. কিন্তু বলছে, সুতরাং সে রোজালিন্ডকে বলল তার বাবার সঙ্গে জঙ্গলে গিয়ে থাকতে। সেলিয়া প্লিডেড, অনুনয় বিনয় করা, ইন ফেভার অফ রোজালিন্ড, সে রোজালিন্ডের হয়ে তার সিস্টার, তার রোজালিন্ডের হয়ে অনুনয় বিনয় করলো। কিন্তু দ্য ডিউক টার্নড এ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু ডিউক এই ধরনের কোনো অনুরোধেই কোনো কর্ণপাত করলেন না। He said, সে বলল, he is too subtle for you. Her smoothness, her very silence and her patience speak to the pupil and they pity her. বলছে সে ইজ টু সাটল, কি চতুর, সে ভীষণ চতুর, ফর ইউ, সে তোমার থেকে অনেক চতুর। কেন চতুর না, হার স্মুথনেস, তার লাবণ্য, হার ভেরি সাইলেন্স, তার এই নিস্তব্ধতা, অ্যান্ড হার পেশেন্স, তার ধৈর্য, স্পিক টু দ্য পিপল অ্যান্ড দে পিটি ফর হার, লোকেরা এগুলো বলে এবং তার জন্য লোকেরা তার এই সমস্ত গুণের জন্য তাকে পছন্দ করে, প্রশংসা করে এবং তার প্রতি করুণা দেখায়। ইউ আর এ ফুল টু
প্লিড ফর হার, তুমি এত বোকা যে তুমি তার হয়ে অনুনয় করছো, তুমি একটা বোকা যে তুমি তার হয়ে অনুনয় করছো। ফর ইউ উইল সিম মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস হোয়েন সি ইজ গন, কেননা সে যখন চলে যাবে তখন লোকেরা তোমাকে আরও বেশি সুন্দরী এবং আরও বেশি গুণবতী বলে গণ্য করবে। Therefore don't speak for her, তাই তার হয়ে কথা বলো না। and the decision that I have taken, এবং যে সিদ্ধান্ত আমি নিয়েছি is irrevocable, সেই সিদ্ধান্ত হচ্ছে irrevocable মানে কি অপরিবর্তনীয়, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা অপরিবর্তনীয়। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of the banished Duke. বলছে যখন সিলিয়া কুড নট চেঞ্জ হার ফাদার্স মাইন্ড, যখন সিলিয়া তার বাবার মন পরিবর্তন করতে পারলো না রোজালিন্ডকে প্রাসাদে রেখে দেওয়ার জন্য, সে স্থির করলো টু অ্যাকম্প্যানি রোজালিন্ড, যে রোজালিন্ডের সঙ্গ সে দেবে টু দ্য ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে, ইন সার্চ অফ দ্য ভ্যানিসড ডিউক, নির্বাসিত ডিউকের খোঁজে। Before they set out, they decided to change their clothes, as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. বলছে বিফোর দে সেট আউট মানে রওনা দেওয়ার আগে দে ডিসাইডেড, তারা স্থির করলো টু চেঞ্জ দেয়ার ক্লথস, তাদের জামা কাপড় পরিবর্তন করার, অ্যাজ যেহেতু ইট উড বি আনসেফ, এটা নিরাপদ হবে না, ফর টু ইয়ং লেডিস, এই দুজন যুবতীর জন্য, টু ট্রাভেল অ্যালোন, একাকী ভ্রমণ করা, ইন রিচ অ্যাটায়ার, এই ধরনের ধনী পোশাক পরে, এই ধরনের বড় লোকের পোশাক পরে একাকী দুজন মহিলার পক্ষে যাওয়া ঠিক হবে না, তাই তারা তাদের ড্রেস চেঞ্জ করার ডিসিশন নিল। Rosalind thought that one could disguise herself as a male, and since she was taller than Celia, she decided to dress as a country lad and Celia could dress as country lass. বলছে রোজালিন্ড ভাবলো যে ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ, যে সে নিজে ছদ্মবেশ নেবে অ্যাজ এ মেল, একজন পুরুষের ছদ্মবেশ, অ্যান্ড সিন্স হি ওয়াজ টলার দ্যান সিলিয়া, যেহেতু সে সিলিয়ার থেকে লম্বা, সি ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড মানে বালক, সে একজন গ্রাম্য বালকের ছদ্মবেশ নেবে, অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাস মানে বালিকা, এবং সিলিয়া একজন গ্রাম্য বালিকার রূপ ধারণ করবে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস, তারা নিজেদের পরিচিত করবে অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই বোন বলে তারা নিজেদের পরিচয় দেবে। রোজালিন্ড উড কল হারসেলফ গ্যানিমিড, রোজালিন্ড নিজের নাম দিল গ্যানিমিড, অ্যান্ড সিলিয়া উড বি কল্ড এলিয়েনা, এবং সিলিয়াকে এলিয়ানা বলে ডাকা হবে। তাহলে গ্যানিমিড কার নাম হলো? রোজালিন্ডের নাম, এবং সে কিসের ছদ্মবেশ ধারণ করলো? একজন পুরুষের, যে কিনা ভাই, এবং তার বোনের ছদ্মবেশ ধারণ করলো সিলিয়া, এবং সিলিয়ার নাম হলো অ্যালিয়েনা, আর অ্যালিয়ানা, এবং রোজালিন্ডের নাম হলো গ্যানিমিড। এই ধরনের ছোট ছোট পয়েন্টগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউর জন্য। In this disguise with money and their jewels, they set out on their journey to the forest of Arden, a long way from the Duke Frederick's kingdom. এই ছদ্মবেশে উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, টাকা এবং তাদের গয়নাগাটি নিয়ে তারা রওনা দিল ফরেস্ট অফ আর্ডেন, মানে আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে। দীর্ঘ পথ, এই ডিউক ফেডরিকের রাজ্য থেকে সেটা ছিল দীর্ঘ পথ, মানে অনেক দূরের রাস্তা। দ্য লেডি রোজালিন্ডের নামই গ্যানিমিড, ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার who left the luxury of the palace for their true love to each other. বলছে এই পোশাকের সঙ্গে মানানসই সেই আচরণ, মানে একটা ভাইয়ের আচরণ, সেটাই সে সিলিয়ার সঙ্গে করে চলেছে। সিলিয়া যে কিনা তার লাক্সারি মানে বিলাসিতা অফ দ্য প্যালেস, প্রাসাদের বিলাসিতা ছেড়ে বেরিয়ে পড়েছে তাদের ট্রু লাভ, মানে একে অপরের প্রতি যে সত্যিকারের ভালোবাসা, সেই ভালোবাসার জন্য। সো দে ওয়াকড অ্যালং, তারা একসাথে হাঁটতে লাগলো। রোজালিন্ড শোয়িং এ চিয়ারফুল স্পিরিট অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড,
এই রকম ভাব করে রোজালিন্ড যাচ্ছিল যেন সে সত্যিকারেই গ্যানিমেড, দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার। সে কিনা দৃঢ়চিত্ত গেঁয়ো একজন ভাই অফ দ্য জেন্টল ভিলেজ মেডেন অ্যালিয়ানা, নম্র ভদ্র গ্রাম্য বালিকা অ্যালিয়ানার সে একজন কুঁয়ার দৃঢ়চিত্ত গেঁয়ো ভাই বা দাদা, তার বোন হচ্ছে অ্যালিয়ানা। এরকম ভাব নিয়ে তারা রাস্তা দিয়ে চলতে লাগলো। When they reached the forest of Arden, they did not get the inn or food or the good accommodation that they had got till then. বলছে যখন তারা আর্ডেনের ফরেস্টে পৌঁছলো, তারা কোনো ইন মানে সরাইখানা অথবা কোনো খাবার ফুড গুড অ্যাকোমোডেশন ভালো থাকার জায়গা, তারা এতদিন পর্যন্ত যেরকম জায়গায় থেকে এসেছে সেরকম থাকার জায়গা এরকম কিছুই তারা পেল না। গ্যানিমিড, হু হ্যাড hitherto cheered her sister, confessed that she could cry out of fatigue and hunger. বলছে গ্যানিমিড, হু হ্যাড hitherto cheered her sister, এতক্ষণ পর্যন্ত তার বোনকে উৎসাহ দিয়ে এসছে, confessed that, স্বীকার করলো যে she could cry out of fatigue and hunger, fatigue মানে ক্লান্তি and hunger মানে ক্ষুধায়, সেও এবার স্বীকার করলো যে সে এবার খিদেতে এবং ক্লান্তিতে সে চিৎকার করে কান্না জুড়ে দেবে, সেও এটা স্বীকার করলো। When Aliena declared that she could walk no further, যখন অ্যালিয়ানা এটা বলল যে সে আর হাঁটতে পারছে না, রোজালিন্ড tried to find out where they could get rest and food. রোজালিন্ড তখন খোঁজার চেষ্টা করছিল যে তারা কোথায় খাবার এবং আশ্রয় মানে বিশ্রাম নিতে পারবে। But they were certain that they were lost, কিন্তু তারা এটা নিশ্চিত ছিল যে তারা হারিয়ে গেছে। Just then they met a countryman, ঠিক তখনই তাদের সাথে একজন কান্ট্রিম্যান মানে একজন গ্রাম্য লোকের সাথে দেখা হলো। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলো হোয়ার দে কুড গেট সাম ফুড অ্যান্ড এ প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড। তারা তাকে জিজ্ঞাসা করলো তারা কোথায় একটু খাবার পাবে এবং বা একটু জায়গা পাবে থাকার, টাকা বা সোনার পরিবর্তে। হি সেড that she was the servant of a shepherd who was going to sell off his house, and so they did not have much to entertain them. বলছে সে তখন বলল যে সে একজন শেফার্ড বা একজন মেষপালকের মানে পরিচারক, যে কিনা তার বাড়িটা বিক্রি করতে চলেছে এবং তাই তারা তাদেরকে খুব বেশি যত্ন করতে পারবে না। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, কিন্তু যদি তারা চায় তাহলে তারা তাদের বাড়ি আসতে পারে। দে ফলোড দ্য ম্যান অ্যান্ড বট দ্য হাউস, তারা লোকটাকে অনুসরণ করলো এবং তাদের বাড়িটা কিনে নিল। অ্যান্ড দ্য শিপ, এবং ভেড়াগুলো। অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, এবং লোকটিকেও মানে তাদের ওই যে পরিচারক তাকেও তারা তাদের কাছে রেখে দিল। Thus they decided to stay till they could find the part of the forest where the Banished Duke stayed with his followers. এইভাবে they decided to stay, তারা সেখানে থাকার বেশ স্থির করলো যতক্ষণ না they could find the part of the forest, তারা জঙ্গলের বাকি অংশ দেখে নিচ্ছে খুঁজে নিচ্ছে যেখানে এই নির্বাসিত ডিউক তার অনুচরদের সঙ্গে থাকে, তারা ততক্ষণ দিন এখানেই থাকবে বলে তারা স্থির করলো। আজ তাহলে আমরা পার্ট 2-তে এ পর্যন্ত আলোচনা করলাম, এর পরের দিন পার্ট 3-তে আমরা বাকিটা আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।